আগামীতে বাংলাদেশের যে প্রজন্মটা আসতেছে, আমি জানি না তারা আদৌ অন্যান্য দেশের সাথে টিকে থাকতে পারবে কিনা। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরেও ওরা টিকে থাকতে পারবে কিনা এটা আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। কেন বলতেছি, একটা দেশ নির্ভর করে ফার্স্ট অফ অল মানুষ বলে জিডিপি, আমি বলি ব্যাংক, দ্বিতীয়ত বিজনেস, যেটাকে বলা হয় রাজনীতি। এখন আপনি যদি বলেন বাংলাদেশের বিজনেসের অবস্থা খুবই করুন আর রাজনীতির অবস্থা খুবই করুন, ব্যাংকের অবস্থা তো করুনই করুন। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি যে ব্যাংক পালাই যাচ্ছে, কারণ গ্রাহকের টাকা দিতে পারতেছে না। ব্যাংক পালাই কোথায় যাবে? আপনার ঘরে। আপনি নিজে একটা ব্যাংক পালাচ্ছে মানে আপনি পালাতে ওকে সহযোগিতা করছে, তাই ও পালাচ্ছে। কিভাবে ভাই? বাংলাদেশে একমাত্র বাংলাদেশের মানুষকে আমি দেখছি যে ব্যাংকে 20 বছর পর্যন্ত টাকা রাখতে। নারী বলতেছে যে আমি ব্যাংকে 15 বছর পর্যন্ত ডিপিএস চালাইছি, এতদিন পরে এসে ব্যাংকে পালিয়ে যাচ্ছে। বড় লোক আর ছোট লোকের মধ্যে এখানে পার্থক্য, ধনী আর গরিবের মধ্যে। ধনীরা কি করে জানেন? 1 বছরের জন্য লোন নিয়ে 20 বছর পর্যন্ত টাকাগুলা দেয় না। আর আপনারা কি করে জানেন? 20 বছর পর্যন্ত টাকা জমা করেন, শেষ পর্যায়ে গিয়ে টাকাগুলা আর পান না। এটা হচ্ছে আপনাদের পার্থক্য। ওই যে বড় লোক, সে যে টাকাগুলো নিছে, এগুলো আপনার টাকাই নিচ্ছে। এখন আপনার টাকা তোর কাছে রয়ে গেছে, ব্যাংক টাকাগুলো কোত্থেকে দিবে? বাংলাদেশে ব্যাংকগুলোতে বর্তমানে প্রায় $2 ট্রিলিয়ন মানুষের টাকা পড়ে আছে। আপনি কি মনে করেন বাংলাদেশে এতগুলো ক্যাশ টাকা আছে? 3-4টা দেশ মিলে এতগুলো ক্যাশ টাকা থাকে না। তো আপনি যদি কি ব্যাংকে ক্যাশ টাকা খোলার জন্য যান, ব্যাংকের কি সাধ্য আছে? বাংলাদেশে 65টা ব্যাংকের কারো সাধ্য নাই, এমনকি বাংলাদেশ ব্যাংক নিজেরও সাধ্য নাই আপনার টাকাগুলো আপনাকে সুন্দরভাবে দেওয়ার জন্য। তো আপনি ক্যাশ টাকা না থাকলে আপনি এত বছর ধরে টাকা কেন জমা করতেছেন ব্যাংকে? বড় লোকের আর গরিবদের ভাবনা হচ্ছে এখানে। বড় লোকরা কি করে? ব্যাংক থেকে টাকা নেয়, আর আপনারা গরিবরা তাদেরকে টাকাগুলা জমা দেন। ওই টাকাগুলা বড় লোকরা নিয়ে ফুর্তি, মাস্তি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে তাই করতেছে।